আমি বলছি আমাদের তো ম্যান্ডেট দেয়নি যে 1 বছরের মাথায় নির্বাচন করতে হবে, 2 বছরের মাথায় নির্বাচন করতে হবে। দেশে একটা নির্বাচন হওয়া উচিত, নির্বাচিত সরকার আসা উচিত, একটা যেটাকে বলে ইউনিভার্সাল যেটা ডেমোক্রেটিক প্রসেস, সেই প্রসেসটা এস্টাবলিশ হওয়া উচিত। আমরা তো গত 17-18 বছর তো কোনো ডেমোক্রেটিক প্রসেস এস্টাবলিশ দেখি নেই। এখন যদি আমরা সেটা করতে পারি তাহলে তো আমাদের বড় ক্রেডিট। না পলিটিক্যাল পার্টির মধ্যে আমি নিয়ন্ত্রণ করি, ভাই তুমি অমুককে কেন নেতা বানালে না, অমুককে কেন, দেখো পোস্টার খেয়ে গেছে, মানে সব নেতা। তো এখন তো আমরা জানি না কে নেতা কে নেতা না। আমরা কি নিয়ন্ত্রণ, পলিটিক্যাল পার্টিকে কিভাবে নিয়ন্ত্রণ করি? সেটা তো ইলেকশন কমিশন বলতে পারবে। আমি তো এখন ইলেকশন আমি ভুলে গেছি। নির্বাচন নিয়ে আমার বলার কিছু নাই। আমি নির্বাচন সম্বন্ধে এত অজ্ঞ, আমার কাছে কোনো আইডিয়া নাই। এটা ইলেকশন কমিশন বলতে পারবে। নির্বাচন তারা বারবার প্রতিদিনই সরকারের তরফ থেকে তো এখন পর্যন্ত বলা হচ্ছে না হবে না, কোনো ইন্ডিকেশন দেওয়া হয়েছে? সে তো প্রস্তুতি, আমি আবার বলছি যে সে প্রস্তুতি নেওয়ার ব্যাপার হচ্ছে ইলেকশন কমিশন। এখন পর্যন্ত ইলেকশন কমিশন তার অ্যাকশন শুরু হয়নি, প্রিপারেটরি স্টেজে আছে। হইলে তখন বোঝা যাবে যখন হবে। সরকার তো বলে নাই, গভর্নমেন্ট তো বারবার বলছে, আমরা বারবার বলছি, যেখানে যাচ্ছে সেখানে বলছি যে নির্বাচন সময় মতো হবে। তো আমাদের, আমি বললাম না, আমাদেরকে কেউ বলছে গাড়ি ধরে যে নির্বাচন করতে হবে তোমাকে, ও আগে ছিল যে 2 বছরের যেহেতু ছিল ইলেকশন করতেই হবে র্যাপিডলি। এরকম যখন 8 আগস্টে আমরা আসি তখন তো আমাদের কেউ ম্যান্ডেট দেয়নি যে ভাই আপনাকে এই 1 বছরের মাথায়, 1.5 বছরের মাথায়, 2 বছরের মাথায় ইলেকশন তৈরি করতে হবে। তখন তো কিছুই নেই, ব্ল্যাঙ্ক। We came in blank, we didn't know what to do. পুরো খোলাস হয়েছে। মানুষ বিশ্বাস, আমাদের দেশে এতদিন তো নির্বাচন হয় নাই, যেটা হয়েছে এগুলোকে নির্বাচন আমার ডেফিনেশন না। তো সেই জন্য মানুষ হয়তো এখন একটু দ্বিধাদ্বন্দ্বে আছে, অথবা তাদের অন্য কোনো ক্যালকুলেশন আছে, দ্যাট আই ডোন্ট নো। ইয়াসমিন, তুমি সবসময় টেনে মানে এমন জায়গায় নিয়ে যাও, আসল মূল ঘটনার থেকে আমি বেরিয়ে যাই। আমি বলছি আমাদের তো ম্যান্ডেট দেয়নি যে 1 বছরের মাথায় নির্বাচন করতে হবে, 2 বছরের মাথায় নির্বাচন করতে হবে। দেশে একটা নির্বাচন হওয়া উচিত, নির্বাচিত সরকার আসা উচিত, একটা যেটাকে বলে ইউনিভার্সাল যেটা ডেমোক্রেটিক প্রসেস, সেই প্রসেসটা এস্টাবলিশ হওয়া উচিত। আমরা তো গত 17-18 বছর তো কোনো ডেমোক্রেটিক প্রসেস এস্টাবলিশ দেখি নেই। এখন যদি আমরা সেটা করতে পারি তাহলে তো আমাদের বড় ক্রেডিট। আমি তো মনে করি না পারার কোনো কারণ নেই। সেটা জনগণের আস্থা, জনগণকে জিজ্ঞেস করা হয়। আর কোনো প্রশ্ন? আমি শুধু এটুকু বলি, পিসিসি বৈঠকে তারা যেভাবে বলেছে মোরলেস সেরকম আছে। তারা যদি 500 বলে এখানে হয়তো 450 হয়েছে, তারা যদি 1000 বলে সেখানে হয়তো 850 হয়েছে। এগুলো রেকর্ড যদি আপনারা চান আপনারা দিতে পারেন। এখন মালিক পক্ষ তার ছিল যেভাবে আগে ছিল তাইভাবে থাকুক, খুব একটা বেশি পরিবর্তনের প্রয়োজন নাই। সেটা হয়তো ওনারা নিজেরা যেগুলো বলতেছেন এইগুলোর কারণেই তো আমাদের দেশে এই আর্টিকেল 26 চলে আসছে সরকারের উপরে। আপনি চিন্তা করেন যে বাংলাদেশে একবার আইএলও বলে তোমাদের ইন্সপেকশন করব, তোমাদের লেবার সেক্টর ঠিক নাই, তাহলে আপনার এই মালিক পক্ষ যারা এখন হইচই করতেছেন তারা কোথায় যাবেন? আজকে ইউরোপিয়ান ইউনিয়ন বলছে যে তোমাদের জন্য আমাদের রাস্তা খোলা। যেই থ্রেটটা ছিল ইউএসএ থেকে, তারা বলছে এই কারণে হয়তো ট্যারিফ আরো কমতে পারে, বিভিন্ন সুবিধা বাড়তে পারে। আপনারা বলছেন আমরা আগামী 2 বছরের মধ্যে, 2 বছরের মধ্যে আমরা গ্র্যাজুয়েশনে যাব। গ্র্যাজুয়েশনে যেতে হলে আপনাকে মিনিমাম একটা জায়গায় যেতে হবে যেখানে ভিয়েতনাম বা অন্যান্যরা চলে গেছে। আপনার এখানে কেন ব্র্যান্ডরা আসছে না? কারণ তাদের মধ্যে একটা আইডিয়া হয়ে গেছে যে এখানে জোর জবরদস্তি, শিশু শ্রম, নারী শ্রম, তাদের কোনো অধিকার নাই। এগুলো আছে, ভালো করে জানেন। সেটা ব্যাড প্রপাগান্ডা হোক, রাইট প্রপাগান্ডা হোক, রং প্রপাগান্ডা হোক, ওটাকে আমি ডিসাইড করেছি। এখন মালিক পক্ষ যা চাচ্ছে সেরকম করতে হলে তো আমাকে কিছুই করার প্রয়োজন ছিল না, যেরকম ছিল সেরকমই ছিল। এখন যেহেতু বলা হয়েছে যে মালিক পক্ষ ব্ল্যাকলিস্ট করতে পারবে না, মালিক পক্ষ ট্রেড ইউনিয়নের বিষয়ে তো আগে যেরকম
নিজেরা বসাতে খোঁজখবর নিতে পারবে না। ট্রেড ইউনিয়ন করতে গেলে শ্রমিকদের ন্যূনতম সবচেয়ে কম বড় ইউনিটে সেখানে 20 জন থাকবে। এখন 20 জন থাকবে কি 30 জন থাকবে, এটা নিয়ে মারামারি করার কোনো কারণ আছে?